তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের প্রত্যেক দিনের পাঠ এবং আলোচনার আমাদের এই যে আয়োজন, প্রাণারাম বাংলা চ্যানেলে প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছেন। আমরা সেই অংশের পঞ্চম পরিচ্ছেদে এসে পৌঁছেছি। আজকে আমরা পঞ্চম পরিচ্ছেদের পাঠ এবং আলোচনা করব। বেলা ৩টা, মারোয়ারি ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন। মাস্টার, রাখাল ও অন্যান্য ভক্তেরা ঘরে আছেন। মারোয়ারি ভক্ত জিজ্ঞাসা করছেন, মহারাজ, উপায় কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, 2 রকম আছে, বিচার পথ আর অনুরাগ বা ভক্তির পথ। সৎ অসৎ বিচার। একমাত্র সৎ বা নিত্য বস্তু ঈশ্বর, আর সমস্ত অসৎ বা অনিত্য, বাজিকরই সত্য, ভেলকি মিথ্যা, এইটি বিচার। বিবেক আর বৈরাগ্য, এই সৎ অসৎ বিচারের নাম বিবেক। বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের উপর বিরক্তি। এটি একেবারে হয় না, রোজ অভ্যাস করতে হয়। কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয়, তারপর তার ইচ্ছায় মনের ত্যাগও করতে হয়, বাহিরের ত্যাগও করতে হয়। কলকাতার লোকদের বলবার জো নাই, ঈশ্বরের জন্য সব ত্যাগ করো, বলতে হয় মনে ত্যাগ করো। অভ্যাস যোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায়। গীতায় একথা আছে, অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে, তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। যেমন কচ্ছপ হাত পা টেনে নিলে আর বাহির করে না, কুড়ুল দিয়ে 4খানা করে কাটলেও আর বাহির করে না। মারোয়ারি ভক্ত তখন বলছেন, মহারাজ, 2 পথ বললেন, আর এক পথ কি? শ্রীরামকৃষ্ণ, অনুরাগের বা ভক্তির পথ। ব্যাকুল হয়ে একবার কাঁদো, নির্জনে গোপনে, দেখা দাও বলে। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে? মারোয়ারি ভক্ত, মহারাজ, সাকার পূজার মানে কি? আর নিরাকার নির্গুণ এর মানেই বা কি? শ্রীরামকৃষ্ণ, যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে,
তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। সাকার রূপ কিরকম জানো? যেমন জলরাশির মাঝ থেকে ভুরভুরি ওঠে সেই রূপ। মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায়। অবতারও একটি রূপ। অবতার লীলা সে আদ্যাশক্তিরই খেলা। পাণ্ডিত্যে কি আছে? ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়। নানা বিষয় জানবার দরকার নাই। যিনি আচার্য তারই 5টা জানা দরকার। অপরকে বধ করবার জন্য ঢাল তলোয়ার চাই, আপনাকে বধ করবার জন্য একটি ছুঁচ বা নরুন হলেই হয়। আমি কে এইটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায়। আমি কি মাংস, না হাড়, না রক্ত, না মজ্জা, না মন, না বুদ্ধি? শেষে বিচারে দেখা যায় যে আমি এসব কিছুই নয়, নেতি নেতি। আত্মা ধরবার জো নাই। তিনি নির্গুণ নিরুপাধি, কিন্তু ভক্তিমতে তিনি সগুণ, চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, সব চিন্ময়। মারোয়ারি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যা হইল। ঠাকুর গঙ্গা দর্শন করিতেছেন। ঘরে প্রদীপ জ্বালা হইল। শ্রীরামকৃষ্ণ জগন্মাতার নাম করিতেছেন ও খাটটিতে উপবিষ্ট হইয়া তাহার চিন্তা করিতেছেন। ঠাকুর বাড়িতে এইবার আরতি হইতেছে। যাহারা এখনো পোস্তার উপর বা পঞ্চবটি মধ্যে পাদচারণ করিতেছেন, তাহারা দূর হইতে আরতির মধুর ঘণ্টানিনাদ শুনিতেছেন। জোয়ার আসিয়াছে। ভাগীরথী কুলকুল শব্দ করিয়া উত্তর বাহিনী হইতেছেন। আরতির মধুর শব্দ কুলকুল শব্দের সহিত মিশ্রিত হইয়া আরও মধুর হইয়াছে। এই সকলের মধ্যে প্রেমোন্মত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। সকলই মধুর, হৃদয় মধুময়। মধু মধু মধু। এর মধ্যে দিয়ে এই খণ্ডের 5ম অধ্যায় সমাপ্ত হচ্ছে, 5ম পরিচ্ছেদ সমাপ্ত হচ্ছে। আমাদের হৃদয়টিকেও ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেন কৃপা করে মধুতে পূর্ণ করে দিয়েছেন। মারোয়ারি ভক্তের এই প্রশ্ন এবং তার উত্তরে ঠাকুরের যে অপূর্ব সুন্দর দুটি উপায়ের কথা বলা, এক বিচার পথ বা বিচার করা, আর অপরটি ভক্তিপথ। বিচার কি না সৎ আর অসতের মধ্যে বিচার। কোনটি সৎ, কোনটি অসৎ। কি সৎ? যা নিত্য তাই সৎ। কি নিত্য? না ঈশ্বর একমাত্র নিত্য বস্তু। বিবেক বৈরাগ্য দ্বারা সর্বদা সেই বিচার করতে থাকা, ঈশ্বরই যে একমাত্র নিত্য বস্তু, সেই বোধটিকে সদা সর্বদা নিজের মধ্যে জাগ্রত করা, এইটির কথা ঠাকুর বলছেন। অভ্যাস যোগের কথা বলছেন। নিয়মিত অভ্যাসের মধ্যে দিয়ে আমরা সেই জায়গায় পৌঁছতে পারি। নিয়মিত অভ্যাসের দ্বারা মনে সেই শক্তি এসে পড়ে যে শক্তির উপর ভর করে
যে শক্তির বলে বলীয়ান হয়ে ইন্দ্রিয় সংযম সম্ভব হয়, তখন আর ইন্দ্রিয় সংযমকে কঠিন বলে মনে হয় না। বাহিরের ত্যাগ এবং ভেতরের ত্যাগ, অর্থাৎ অন্তরের ত্যাগ আবার বাহ্যিকভাবেও ত্যাগ, এর কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং তারপর তিনি এটাও বলছেন যে দেখো, কলকাতার লোককে ঈশ্বরের জন্য সব ত্যাগ করো এমনটি বলা যায় না, বলতে হয় মনে ত্যাগ করো। অর্থাৎ যে সকল মানুষেরা, আমরা যারা আসক্তিতে ডুবে রয়েছি, আমরা যারা বিষয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছি, আমাদের যদি বলা হয় বিষয় সম্পূর্ণরূপে ত্যাগ করতে, তাহলে আমরা হয়তো সেটি করতে চাইব না। আর সে কারণেই আমাদের মনে মনে ত্যাগের কথা বলছেন। এই মনে মনে ত্যাগ অভ্যাস করতে করতে একদিন নিশ্চয়ই বাহ্যিক ত্যাগের দিকেও আমরা পৌঁছাবো। এই অভ্যাসের কথা এখানে জোর দিয়ে বলা হচ্ছে। অভ্যাস করতে করতে আমাদের নিশ্চয়ই উন্নতি হবে। তারপরে যেটি বলা হচ্ছে, মারোয়ারি ভক্ত জিজ্ঞাসা করছেন যে আপনি দুটি পথের কথা বললেন, তার মধ্যে একটি বিচার পথ, বিবেক এবং বৈরাগ্যকে জাগ্রত করে সদা সর্বদা সৎ অসৎ বিচারের পথ, আরেকটি পথ কি? তখন ঠাকুর বললেন যে আরেকটি পথ হচ্ছে ভক্তি পথ, অনুরাগের পথ। সতত ভগবানের সঙ্গে যুক্ত থেকে তাতে মনটিকে সমর্পিত করে রেখে যে ভক্ত ভগবানের নাম গুণকীর্তন করেন, তাকে ব্যাকুল হয়ে ডাকেন, তিনি তাকে দেখা দেন। গীতায় শ্রী ভগবান বলছেন, অথ চিত্তম সমাধাতুম ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন ততো মামিচ্ছাপ্তুম ধনঞ্জয় অভ্যাসেপ্যো সমর্থোসি মৎকর্মো পরমো ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমবাপ্স্যসি। হে ধনঞ্জয়, যদি আমাতে চিত্ত সমাহিত করতে না পারো, তাহলে অভ্যাস দ্বারা চিত্তকে সমাহিত করে আমাকে পাওয়ার চেষ্টা করো। অভ্যাস, বিক্ষিপ্ত মনকে বিষয়বস্তু থেকে বারবার প্রত্যাহার করা, এটি তো অভ্যাস যোগ। স্মরণ, মনন, নিদিধ্যাসন, ধ্যান, ধারণা এবং সমাধি দ্বারা তাকে পাওয়ার চেষ্টা। আচার্য শঙ্কর বলছেন, অন্য সকল বিষয়বস্তু হতে প্রত্যাহারিত করে কোনো একটি বিষয়ে চিত্তের যে পুনঃ পুনঃ সংস্থাপন, তাকে বলে অভ্যাস। এই অভ্যাসের কথা শ্রীরামকৃষ্ণও বলছেন অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে। এই অভ্যাস কি? আচার্য শঙ্কর আমাদেরকে বললেন যে বিভিন্ন বিষয় থেকে মনকে তুলে নিয়ে এসে প্রত্যাহারিত করে তাকে একটি বিষয়ে পুনঃ পুনঃ সংস্থাপন, তাকে অভ্যাস বলে। আত্মবস্তুতে ওই প্রকার অভ্যাসকে অভ্যাস যোগ বলে থাকে।
অভ্যাসেপ্য সমর্থসি, যদি তুমি এ প্রকার অভ্যাসেও অসমর্থ হও তাহলে উপায় না, বলছেন তাহলে মত কর্মপরায়ণ হও। ভগবৎ প্রীতির জন্য পূজা পাঠ শ্রবণ কীর্তন এ সকল কর্মের অনুষ্ঠান করো। আমার প্রীতি সাধনের জন্য কর্ম সাধন করতে করতে তুমি মোক্ষ লাভ বা সিদ্ধি লাভ করবে। মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমবাপ্স্যসি। আর তাও যদি না পারো, অথৈতদপ্যো অশক্তোসি কর্তুং মদ্যোগমাশ্রিত সর্বকর্ম ফলত্যাগং ততঃ কুরু যথাত্মবান। যদি এতেও অসমর্থ হও তাহলে মদযোগ অর্থাৎ আমাতে সর্বকর্ম অর্পণ রূপ যোগ আশ্রয় করে সংযতাত্মা হয়ে সমস্ত কর্মের ফল ত্যাগ করো। ভক্তির কথা ঠাকুর বলছেন দ্বিতীয় উপায় রূপে, বলছেন ডাক দেখি মন ডাকার মতন কেমন শ্যামা থাকতে পারে। ভগবানকে ভালোবেসে তাকে অনবরত ডাকা, তাকে ব্যাকুল হয়ে ডাকা, এবং পাণ্ডিত্যের দ্বারা সেই ব্যাকুলতা অর্জন করা যায় না। শুষ্ক পাণ্ডিত্যের দ্বারা ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়। নানা বিষয় জানবার দরকার নেই। ঠাকুর বললেন যে নানা বিষয় জানবার দরকার নেই। আমরা দেখলাম গীতাতেও ভগবান বলছেন মদ যোগমাশ্রিত, মদ যোগমাশ্রিত, আমাতে যুক্ত হওয়া, তাতে যুক্ত হওয়া ঈশ্বর প্রাপ্তির পথকে যেন আরো সুগম করে দিচ্ছেন। বলছেন যদি ব্রত পূজা এসব কর্ম করতেও না পারো তাহলে আমার শরণাপন্ন হও। তার শরণাপন্ন হওয়া, তাতে সমস্ত ফলাশক্তি পরিত্যাগ করে তাতে আশ্রয় নেওয়া, তাতে সব ফল অর্পণ করা, এইটি উপায়। শ্রীরামকৃষ্ণ বারংবার বলছেন সদসৎ বিচার, তিনি সত্য আর সব অনিত্য, এটি সর্বদা বিচার। ব্যাকুল হয়ে ডাকা, দেখা দাও দেখা দাও বলে নির্জনে ব্যাকুল হয়ে ডাকা। শ্রীরামকৃষ্ণের সেই অপূর্ব অসাধারণ অমৃতময় বাণী যেন ধ্বনিত হচ্ছে দক্ষিণেশ্বরের প্রত্যেকটি কোণে। গঙ্গার কুলুকুলু ধ্বনিতে শ্রীরামকৃষ্ণের সেই বাণী যেন মিশ্রিত হয়েছে। আরতির মধুর শব্দে তা যেন মুখরিত হয়েছে, আরো মধুর হয়েছে। তাই সর্বত্রই সেই মধু মধু মধু, সকলই মধুর, হৃদয় মধুময়। আজকের পর্বের শেষে আমাদের হৃদয়টিও যেন সেই মধুর স্পর্শে, সেই অমৃতের স্পর্শে অমৃতময় হয়ে ওঠে, এই প্রার্থনা জানিয়ে আজকের পর্বে ইতি টানছি। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।